ব্রাহ্মণবাড়িয়ায় সরকারকে ঠকিয়ে কোটি টাকা আত্মসাৎ করলেন ট্রাফিক ইনচার্জ মীর আনোয়ার। চলছে ভুয়া রসিদ ও মামলা বাণিজ্য। অপসারণ দাবিতে স্মারকলিপি, নিরপেক্ষ তদন্তের দাবি ভুক্তভোগীদের। বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়া থেকে রাফিউল ইসলাম ও সানাউল্লাহ মোর্শেদের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক বিভাগে জরিমানার নামে পরিকল্পিত অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন জেলা ট্রাফিক ইনচার্জ মীর আনোয়ার। পরিবহন মালিক ও শ্রমিকদের অভিযোগ, তার যোগদানের পর থেকেই সিএনজি অটোরিকশা, বাস, ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলের বিরুদ্ধে নির্বিচারে মামলা দিয়ে বড় অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে। অথচ সেই অর্থের বড় অংশ সরকারি কোষাগারে জমা না পড়ে জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, মাঠ পর্যায়ে জরিমানার যে অঙ্ক আদায় করা হয়, অনলাইন সরকারি রেকর্ডে তার কোনো মিল নেই। মামলা কাগজে এক অঙ্ক দেখিয়ে চালক ও মালিকদের কাছ থেকে কয়েক গুণ বেশি টাকা নেওয়া হচ্ছে। একাধিক পরিবহন মালিক জানান, এই অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ, মানববন্ধন ও প্রতিবাদ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়েনি। সূত্র জানায়, ট্রাফিক বিভাগের ভেতর থেকেও চাপের কথা উঠে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সদস্য জানান, প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক গাড়িতে মামলা দেওয়ার নির্দেশ থাকে। তারা ব্যক্তিগতভাবে আপত্তি জানালেও বাস্তবে কিছু করার সুযোগ নেই। অনুসন্ধানে পাওয়া নথি অনুযায়ী 23 ফেব্রুয়ারি 2025 তারিখে কেস নম্বর 9-2500-19326 অনুযায়ী ঢাকা মেট্রো 18/7686 নম্বরের একটি গাড়িতে 10,000 টাকা জরিমানা দেখানো হলেও সরকারি অনলাইন সিস্টেমে জমা পড়েছে মাত্র 2,500 টাকা। আপনার কাছ থেকে ট্রাফিক পুলিশ কত টাকা রাখছিল জরিমানা? আমি 10,000 টাকা নিয়েছিলাম। 10,000 টাকা আপনার কাছ থেকে নিছে না ভাই? আমি তো ভাবছিলাম 10,000 টাকা হই, আমি বুঝতে পারি না যে 2,500 টাকা মামলা। 16 মার্চ 2025 ঢাকা মেট্রো 15/5958 নম্বরের একটি পিকআপে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলেও কোষাগারে জমা হয়েছে মাত্র 2,500 টাকা। 2 জুন 2025 একটি ব্যাটারি চালিত অটোর বিরুদ্ধে ভুয়া রসিদে মামলা দেওয়ার অভিযোগ রয়েছে। রসিদ নম্বর 295। 22 ফেব্রুয়ারি 2025 3টি গাড়িতে 1,000 টাকা করে ডিজিটাল মামলা দেওয়া হয়। সেখানে সরকারি নীতিমালায় 2,500 টাকার কমে মামলা দেওয়ার বিধান নেই। এমন অসংখ্য অভিযোগ ও নথিপত্র জাতীয় অনুসন্ধানী গণমাধ্যমের কাছে সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে। কাগজপত্রের মামলা গাড়ির কাগজপত্র আছে তো, মানে গাড়ি তুলে গেলে ব্যাটারি মোটর সব তার দায়িত্ব সব লিখা তুলে সমস্যা। আমার কাগজপত্র সব ওকে টাকা শর্ত আমার কাম ভেঙে পাঠাচ্ছে। এই পরিস্থিতিতে ট্রাফিক ইনচার্জ মীর আনোয়ারের অপসারণ সহ 7 দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নিয়ামত খান ও সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়ার স্বাক্ষরে 24 নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। এতে বেআইনিভাবে গাড়ি আটক, মামলা ও রিকুইজিশনের নামে হয়রানির অভিযোগ তোলা হয়। এক সিএনজি মালিক জানান, তার গাড়ি আটক করে 21,000 টাকা জরিমানা আদায় করা হলেও গাড়ি ছাড়াতে এসে তিনি দেখেন টায়ার, গ্যাস সিলিন্ডার ও ব্যাটারি খুলে নেওয়া হয়েছে। তার প্রশ্ন, পুরো জরিমানা দেওয়ার পরও গাড়ি অক্ষত না পাওয়ার দায় কে নেবে? আমার গাড়ি দেখতে আমার দেখতে মাথা দিছে, দেখার সুযোগ দেয় নাই। না দেখার সুযোগ। এখন 21,000 টাকা জরিমানা দেওয়ার পর আপনি পরিপূর্ণ মাল পাইছেন? না, মাল পাইছি না। আমার গাড়ির ব্যাটারি নাই, স্পেয়ার চাক্কা দিয়ে নতুন 2টা চাক্কা হইলা নিছে। জরিমানা করছে, আমি 21,000 পুলি দিছি, ফিসসহ দিছি। আর আমার মালটা তো আমার ফিরিয়ে দিব। আমার তো 12-13,000 টাকার মাল নাই হয়েছে। আমার মালটা ফেরত চাই, আমি যে মালটা হারানো গেছে ফেরত চান, এই তো? চাই। তার মানে যে গাড়ি যেভাবে কন্ডিশন দিয়ে গেছিলেন এইভাবে গাড়িটা পান নাই? না, এইভাবে পাই না। 21,000 টাকা জরিমানা দিয়ে দিছেন? হ্যাঁ, রিসিপ্টটা দেখান তো। 21,000 টাকা আপনার পরিপূর্ণ জরিমানা দেওয়ার পরও আপনাদের মাল সামানগুলো খুঁজে পাচ্ছেন না, এই তো? এদিকে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা প্রশ্ন তুলেছেন, এত অভিযোগ ও প্রমাণ থাকার পরও মীর আনোয়ার কিভাবে এখনও দায়িত্বে বহাল রয়েছেন? তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধার করার দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে ট্রাফিক ইনচার্জ মীর আনোয়ার বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পুলিশ হেডকোয়ার্টার থেকে এসেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তিনি দাবি করেন, অভিযোগে উল্লেখিত অনিয়মগুলো তার দায়িত্ব গ্রহণের আগের সময়ের।
তবে সংশ্লিষ্ট সূত্র জানায় তার পোস্টিং হয় 16ই জানুয়ারি এবং তিনি কার্যত দায়িত্ব নেন 25 ফেব্রুয়ারি। আচ্ছা, আমি দায়িত্ব নিয়েছি 25 তারিখে, 25শে ফেব্রুয়ারি। আপনার দায়িত্ব নিয়েছেন 25শে জানুয়ারি, 25 জানুয়ারি 2025। ফেব্রুয়ারি 2025। পোস্টিং হয়েছে আমার জানুয়ারির 16 তারিখে, কিন্তু আমি তো দায়িত্ব বুঝা পাই নাই তো। অনলাইনে যেখানে 10,000 টাকা জরিমানার কথা, সেখানে 2,500 টাকা জমার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসপির বিশেষ নির্দেশে কোনো কোনো ক্ষেত্রে কম অঙ্কে জরিমানা নেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি দাবি করেন। রানিং বছরে একটা গাড়ির আপনার সিএনজিতে মামলা হয়েছে আপনার 10,000 টাকা, কিন্তু আপনার মামলার যে আপনার অনলাইন যে স্টেটমেন্টে ওইখানে দেখা গেছে মাত্র লেখা আছে এখানে 2500 টাকা। এই যে মামলাটা হইলো 10,000 টাকার মামলাটা 2,500 টাকাটা ভাই কিভাবে শেষ হইলো? এটা শোনেন, এটা নিয়ে তো পুলিশ হেডকোয়ার্টার থেকে এটা তদন্ত, এটা তো অভিযোগ নিয়ে তদন্ত চলছে তো দীর্ঘদিন। পুলিশের ট্রাফিকের মামলা ঠিক আছে মাত্র 1,000 টাকা, 11টা 12টা 13টা আরো আছে, এরকম অ্যাভেলেবেল আছে। এই বিষয়ে মামলা ডিসকাউন্ট, এটা হলে ডিসকাউন্ট, এসপি চাইলে ডিসকাউন্ট করে দিতে পারে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরো বিস্তারিত। জানতে চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।